আমি জামাল আহমেদ চৌধুরী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রায়পুরা হইতে স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা। আজকে আমি বলতে চাই সকল দেশবাসীর কাছে, ঢাকা যারা আছেন, আমাদের রায়পুরার নরসিংদীতে যারা আছেন আমাদের রায়পুরার, এবং রায়পুরার সকল জনগণকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমার মার্কা আনারস দিয়েছেন। বিজয় করার লক্ষ্যে সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা আমাকে নিযুক্ত করবেন। ভোট একটা আমানত। ওই ভোটটা যাতে যদি দেওয়ার পরে জনগণ যদি উপকৃত না হইতে পারে, এই ভোটের কোনো মূল্য নেই। আজকে আরও বলতে চাই, রায়পুরা থানা বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা খুবই অবনতি। আইন শৃঙ্খলা বলতে নাই বললেই চলে। কালকেও দেখেন একটা মার্ডার হয়েছে। এই যদি চলতে থাকে আমরা যাব কোথায়? আমরা নেতৃত্ব দেওয়ার আমাদের মানেটা কি? সন্ত্রাস মুক্ত রায়পুরা গড়ার অঙ্গীকার করতে হবে। যেই আসে সন্ত্রাস মুক্ত, দালাল মুক্ত এবং চাঁদা মুক্ত এই রায়পুরাকে আধুনিক রায়পুরা হিসেবে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ আমি দীর্ঘ 30 বছর যাবৎ রায়পুরার নেতা কর্মীদের সাথে আমি কাজ করে এসেছি। আজকে দুর্ভাগ্যবশত দল আমাকে নমিনেশন দেয়নি। হয়তো মনে করছে আমার চেয়ে ভালো আরেকজন আশরাফ সাহেবকে দিয়েছেন। তাই জনগণ এবং নেতাকর্মী চাহিদা পূরণের জন্য আজকে আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমার আজকে লড়তে হচ্ছে নেতাকর্মী থেকে বাঁচানোর জন্য। নেতাকর্মী যাবে কোথায়? যাকে আজকে নমিনেশন দিয়েছেন উনি নেতাকর্মীর দরকার নাই, কোম্পানির দরকার। তাই কোম্পানির লোক নিয়ে চলে, কোম্পানির সাথে তাদেরকে নিয়ে একই লোক। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ডিসি মহোদয় সর্বক্ষমতার নরসিংদীর মালিক আজকে এখানে, এবং এসপি সাহেব আছেন। আইন শৃঙ্খলা বর্তমান প্রেক্ষাপটে লেভেল ফ্রি বলতে আমাদের নাই, নিরাপত্তা নাই। ওই নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমি সকল মিডিয়া যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা সকলেই লিখবেন যে রায়পুরার না, শুধু সার্বিক নিরাপত্তা যাতে নিশ্চিত করে। এই নিরাপত্তা যদি নিশ্চিত করে এবং ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেয় এবং সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশাবাদী আমি ইনশাল্লাহ বিজয় হব। এবং যদি আমি বিজয় হতে পারি, আমি রায়পুরার জনগণের কাছে আমি ঋণী। 30 বছর যাবৎ তাদেরকে আশ্বাস দিয়ে এসেছি, এই রায়পুরাকে সন্ত্রাস মুক্ত এবং খুনি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদককে আমরা না বলি এবং তাদেরকে আমরা পরিহার করি, তাদের থেকে আমরা দূরে থাকি। তাদেরকে যাতে আমরা আইনের আওতা আনতে পারি, যেই নেতাই আইনের আওতা আনতে পারবে তাদেরকেই বুদ্ধি। আমি আপনাদের সকল রায়পুরাবাসীকে অনুরোধ করব এবং তাদের হাতে ধরি, তারা জানে, তারা সন্ত্রাসী থেকে চিহ্নিত করে তারা লিস্ট দিলে ধরানোর ব্যবস্থা আমরা করব। তাই আমি বলবো, আসেন, বর্তমান সংসদ নির্বাচন যদি 12 তারিখে হয়, আমাদের মিডিয়া যারা আছেন এখানে উপস্থিত সকল মিডিয়াদেরকে বলবো সত্যটা তুলে ধরার জন্য, যাতে আমরা সত্যের সাথে যদি থাকেন আর সত্যকে যদি আপনারা বিশ্বাস করেন, এই মিডিয়া একমাত্র পারে উপরে নিতে নামাইতে। আজকে আমি বলবো আপনাদেরকে, অনুরোধ করে বলবো মিডিয়াদেরকে, আপনারা আইন শৃঙ্খলা নিয়ে কিছু লেখালেখি করেন এবং যান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য রায়পুরা আমরা আজকে যারা ক্যান্ডিডেট হয়েছি আমরা আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মধ্যে কিছু
তারা যা খুশি তা বলতেছে। তা আমি আশা করি রায়পুরাতে আমাদের কোনো বিরোধ নাই কারোর সাথে, সকলে আমরা মিলেমিশে চলতেছি। এখন ক্যান্ডিডেট একজন হইতেই পারে, স্বতন্ত্র হইতে পারে, অন্য দলের হইতে পারে, সব কিছু হইতে পারে। বিএনপিও দিচ্ছে, আওয়ামী লীগ যেহেতু নাই, সব দলই, আওয়ামী লীগ ছাড়া সব দলই আসছে। সবারই অধিকার আছে ইলেকশন করার। ওই অধিকারতে যাতে কেউ বঞ্চিত না করে, আপনারাও সজাগ থাকবেন।